তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো বিশুবা নামের একটা মুভি নিয়ে। তো এটা একটা মালায়ালাম ফিল্ম, হিন্দিতে ডাবিং করে রিলিজ করে দেওয়া আছে। তোমরা যদি চাও মুভিটা যা দেখতে পারো। আর এই মুভিটা দেখার জন্য 2 ঘন্টা 7 মিনিটের সময় দিতে লাগবে। তো কালকে রাতে আমি এই মুভিটা দেখলাম। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে, মুভিটার খারাপ দিক ভালো দিক, মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। আর এই মুভির কাস্টিং এর কথা যদি বলি, মুভির কাস্ট আছে তোমার হলো মোহনলাল আছে, তারপর সমরজিৎ লঙ্কেশ আছে। ডিরেক্টরের কথা যদি বলি, ডিরেক্টর হলো নন্দকিশোর। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা দেখায় দুটো টাইমলাইনের কাহিনী। তো একটা টাইমলাইনে দেখায় যে সে একটা রাজ্যের রাজা থাকে, বিজেন্দ্র বিশুবা নামের। তো হঠাৎ করে একদিন একটা অসুর সেই রাজ্যতে আক্রমণ করে। তখন রাজার সাথে খুব যুদ্ধ হয়। তো রাজা একটা তীর চালায়। তো তীরটা ভুলেতে একটা ছোট বাচ্চার গলাতে যায় লাগে। তার মা তাকে অভিশাপ দেয় যে তুমি তোমার বেটার মৃত্যুর কারণ হবে। তো সেগুলাই নিয়ে এই মুভির কাহিনীটা দেখাইছে সম্পূর্ণ। তো তারা আবার পুনর্জন্ম নেয়। তো পুনর্জন্ম নিয়ে কি হয় না হয় সেটা কিন্তু তোমরা এই মুভিটার ভিতরে দেখবে। আমি যদি বলি আমার কাছে এই মুভিটা কেমন লাগছে, আমার কাছে এই মুভিটা একদমই ভালো লাগে না ভাই, একদম ঘাটিয়া লেভেলের মুভি ভাই। এর থেকে তো ভাই মার্টিন মুভিটা ভালো আসলো ভাই। এত ঘাটিয়া মুভি, মুভির রান টাইমটা বিশাল হয়ে গেছে। আরো 2 ঘন্টা 7 মিনিট কিন্তু অত একটা বড় না, তাও কিন্তু বিশাল লাগে। তো এই মুভির ভালো দিকের কথা যদি বলি, মুভির যেগুলা পুরানা সেট আছে, যেরকম রাজা মহারাজার যে সেটগুলো দেখানো হয়েছে বা বিশাল বড় একটা মহল দেখাইছে, তো সেই সিনগুলা দেখতে ভালো লাগে, সেটা একটা প্লাস পয়েন্ট। বাকি ভিএফএক্স এর কথা যদি বলি, মুভিতে ভিএফএক্স একদম ঘাটিয়া লেভেলের ভিএফএক্স ভাই। প্রথমে একটা সিন আছে, তীর মারে অসুরটাকে, তো সেই তীরটা যে যায় সেগুলা সিন কিন্তু আমরা পুরানা যুগের রামায়ণ সিরিয়ালের ভিতরে দেখছি যে আগমরে লাইটের মতো কালার হয়, যা তীরটা লাগে। তো সেরকম ধরনের ভিএফএক্স কাটাছে এই মুভিটার ভিতরে। তো সেই কারণে মুভিটা আরো বেশি ঘাটিয়া হয়েছে। তারপর একটা সিনারি আছে, যেখানে মানে আহ, ওর মার গলাটা কাটা দেয়, সেই সিনটা একদম ভিএফএক্স একদম ঘাটিয়া লেভেলের হয়েছে। আর ভালো দিকের কথা যদি বলি, মুভির ভালো দিক তো নায়িকা, তাও আমি জোর জবরদস্তি মোহনলালের অল্প অ্যাক্টিংটা অল্প ভালো বলতে পারবো। কারণ মোহনলালের এর আগে যত মুভি আছে, যেরকম দৃশ্যম আইছে, থোরারম মুভিগুলো আইছে, সে মুভিগুলো অসাধারণ মুভি ছিল ভাই। থুরারম মুভি দেখে আমি অবাক হয়ে গেছিলাম ভাই, এত সুন্দর একটা কাহিনী দেখাইছে। তো সেই ওরকম ধরনের মুভি বাদ দিয়ে কি ধরনের মুভি বানায় ডিরেক্টর নন্দন কিশোর। তো এত ঘাটে লেভেলের ডিরেক্টর ভাই এটা, এত ঘাটে লেভেলের মুভি, কাহিনীর জোর নাই কিছু নাই। তারপর আরেকটা ছেলে আছে তার সাপোর্টিং কাস্ট, তো সে অ্যাক্টিং করছে একদম ঘাটিয়া লেভেলের। সে ছেলেটা যখন যখন অ্যাক্টিং করে বা ফাইট সিনগুলো করে, আমার মাথা আগুন ধরে উঠছিল ভাই। এত ঘাটিয়া লেভেলের অ্যাক্টিং করে ছেলেটা, একদম ফালতু লেভেলের অ্যাক্টিং করছে। সেই ছেলেটার কারণে মধ্যে আমার মনে হয় মুভিটাই ফলো খাইছে। মুভির কাহিনীতে জোর নাই। তোমার হলো লাস্টের ক্লাইম্যাক্সটা যে আছে, ক্লাইম্যাক্সটা বাপ বেটার যে লড়াইটা দেখায়, মানে বাপ বেটা তো শত্রু হয়ে যায় লাস্টে, তো সেই সিনটা যে দেখায় একদম ঘাটিয়া লেভেলের অ্যাক্টিং করছে। তখন মোহনলালও ঘাটিয়া লেভেলের অ্যাক্টিং করছে ভাই। ছেলে বাপকে মারতে চায়, বাপ খালি বুঝায়। তো সেই সিনটা একদম ঘাটিয়া লেভেলের ছিল। আর যদি তোমরা মোহনলালের ফ্যান হয়ে থাকো তাহলে মুভিটা দেখতে পারো। আর যদি মোহনলালকে পছন্দ না করো তাহলে এই মুভিটা দেখার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই ভাই। এই মুভিটার ভিতরে কিচ্ছু নাই গিয়া, মুভির কাহিনীতে জোর নাই, সব মিলে একটা ঘাটিয়া ফিল্ম এটা। তো তোমরা এই মুভিটা দেখলে দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাই দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে। আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো।